ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. رواه الترمذي. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। পবিত্র রমজান মাসের শেষ জুম্মার প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে আসার বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য শুকরিয়া জানাই। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনার শুরুতে সূরার নাম সূরাতুল কদর। এই কদরের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা এর মর্যাদা জানি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে শোনো বান্দা,
আমি তোমাদের যে মাসগুলা দিয়েছি, বছরগুলা দিয়েছি, এর ভিতরে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই গোটা দিনের ভিতরে, গোটা মাসের ভিতরে, গোটা সপ্তাহের ভিতরে, বছরে আমি তোমাদের কাছে একটা রাত দিয়ে দিয়েছি লাইলাতুল কদর, অর্থাৎ এমন একটা রজনী যেটাকে ভাগ্য রজনী বলা হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন হে রাসূল, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মানে উত্তম, এই লাইলাতুল কদরটা হলো উত্তম, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এই কদরের রজনীটা যদি কেউ পেয়ে যায়, তাহলে তার আমল নামায় এই 84 বছর আমল করলে যে সওয়াব হবে, একটা রাত্রে সেই সওয়াব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, তিনি বলতেছেন বনি ইসরাইলদের কিছু সম্প্রদায়ের লোক ছিল, এই সম্প্রদায়ের লোকেরা সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর সারা রাত তাহাজ্জুদ নামাজে জেগেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের হায়াত ছিল অনেক বছর, অনেক বছর, আমাদের মতন 60 বছর, 50 বছর, 65 বছর, এর ভিতরে আমরা তো ইন্তেকাল হয়ে যায়, আমাদেরকে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হয়। কারণ 70, 80, কেউ বা 100 বছর, এর উপরে বেশি একটা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা শুনে সাহাবীদের মনটা নরম হয়ে গেল, একটু যেন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের এই কথাটা শুনলেন যে বনি ইসরাইল সম্প্রদায়, ওই যে সম্প্রদায় লোকেরা যারা সারাটা রাত আল্লাহর তাহাজ্জুদ নামাজে জেগে কাটিয়েছে, আল্লাহর সিজদায় কেটেছে, আর সারাটা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সাহাবীরা চিন্তা করলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মাত্র কয়েক বছর যাবত বেঁচে থাকি, 50, 60, 70 বছর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, সুতরাং আমরা তো এত ইবাদত করতে পারবো না, তাহলে বুঝি আমরা জান্নাতে দূরত্ব যেতে পারবো না? মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, তোমাদের যেই কয়টা 354 দিন বছর, এই আরবি যেই দিনগুলো আছে 354 দিনে, এই 354 দিনের ভিতরে একটা মাস হলো সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। একটা মাস সর্বোত্তম, আর একটা মাসের ভিতরে 10টা দিন সর্বোত্তম, 10টা দিনের ভিতরে একটা রাত্র সর্বোত্তম। কোন ব্যক্তি যদি একটা রাত্রে জাগরণ করতে পারে, আল্লাহর কাছে করতে পারে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, রব্বুল আলামিন তারে একেবারে 84 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, কয় বছর বললাম? 84 বছর। যেই কবুলিয়াতের, যেই দোয়া, যেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, এইরকম ইবাদত 84টা বছর ইবাদত করলে যে সওয়াব হবে, একটা রাত জেগে যদি আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া হয়, তাহলে তার আমলে সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। কয়টা রাত? একটা রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদরের এই রজনীটা দেখানো হলো স্বপ্নের ভিতরে, স্বপ্নের ভিতরে লাইলাতুল কদরের এই রজনীটা দেখানো হলো। আমি মানুষদেরকে জানাবো বলে চলে আসছিলাম, হঠাৎ করে প্রতিমধ্যে একটা গ্যাঞ্জাম দেখতে পেলাম, একটা ঝামেলা দেখতে পেলাম।
এই ঝামেলা দেখতে গিয়ে, ওই ঝামেলাটা মিটাতে গিয়ে আমার আর মনে নাই লাইলাতুল কদর কোন রজনীতে। সুতরাং আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে বলে যাই, লাইলাতুল কদর তোমরা তালাশ করো। রমজানের শেষ দশকে বিজোড় যত রজনী আছে, এই রজনীতে, বিজোড় রজনী তার মানে কত? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ আর 29 তারিখ, এই হলো 5টা রজনী। একটা বছরে 5টা রজনীটা কি আল্লাহকে দেওয়া যায় না? দেওয়া যায় না? একটু খেয়াল করেন এদিকে। 5টা রজনী, এই 5টা রজনী আপনার বলা হয় নাই যে একেবারে ইবাদত করতে করতে আপনি মশগুল হয়ে যান, এইভাবে না। আপনি বিশ্রাম নেবেন, আবার নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সিজদায় যাবেন, দোয়া পড়বেন। এইভাবে আপনার বিশ্রাম আর নামাজ, বিশ্রাম আর ইবাদত, বিশ্রাম তেলাওয়াত, বিশ্রাম আপনার ভালো কাজ, একাধারে নয়। একাধারে এইভাবে নয় যে আমার রেস্ট নিতে পারছি না, আমার শরীরেরও তো একটু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ রজনী আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এই নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল আদায় করতেন, নিজের এই পা গুলো, 2টা পা ফুলে ফুলে মোটা হয়ে যেত, এমন মোটা হয়ে যেত যে আমাদের সহ্য করার ক্ষমতা ছিল না। আমরা বুঝতে পারতাম রাত্রে জাগরণে আমাদের এই কয়দিন আমরা একটু দীর্ঘায়িত করছি, তাই পা বলে দিচ্ছে যে কিছুটা হলেও যেন কেমন লাগছে। আমার মনে পড়ছে তখনই যে সামান্য আমরা 1টা ঘন্টার জন্য দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের এতটুকু অস্বস্তি লাগছে, সহ্য হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নামাজ আদায় করতেন একেবারে ফজর পর্যন্ত, সেহরি খাওয়ার পর্যন্ত। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক করে দুটো কতটুকু ফুলতো কিছুটা অনুমান করতে পারছি। দেখবেন রাসূলের আদর্শের সাথে যাদের মিল থাকবে, সেই কাজটা করতে কষ্ট হবে কিন্তু মনের ভিতরে শান্তি পাবে। মনের ভিতরে কি পাবে? শান্তি পাবে, প্রশান্তি পাবে। এই জন্য আমরা দেরি করলেও আমাদের কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমরা কিন্তু মনের ভিতরে একটা শান্তি পাচ্ছি। সুতরাং আমাদের এই রজনীটাকে, যে কয়টা আমরা 2টা রজনী আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমাদের আছে আর 3টা রজনী। এই 3টা রজনী আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। সুতরাং আমরা কালকের বলছিলাম যে আজকের যদি একটু লাইন পাতাম যে আরো 4 রাকাত বাড়িয়ে পড়ার জন্য, আব্দুল্লাহর সাথে বলছিলাম 4 রাকাত বাড়িয়ে দেওয়ার, এরপরে 25-এ আর 4 রাকাত বাড়িয়ে দেওয়ার, 27-এ আর 4 রাকাত বাড়িয়ে দেওয়ার, তারপর 5টা রজনী। আমাদের তো অলরেডি 2টা চলে গেছে। এই রমজান চলে যাবে, আর কেউ ডেকে আপনাকে পাওয়া যাবে? ডেকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই রজনী যদি আপনার কবুল হয়ে যায়, যে আপনি ওই নামাজরত অবস্থায় লাইলাতুল কদরের ওই মহিমান্বিত রাতটা পড়ে গেছেন, তাহলে আপনার আমার কপাল খুলে যাবে, আপনার আমার কপালটা খুলে যাবে। সুতরাং আমরা চাবো আপনাকে আমাকে নিয়ে, আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে, সকলকে নিয়ে এই কদরের রজনীগুলো উপভোগ করার জন্য। এখানে আর একটা হাদিস আছে, একটা সুন্দর একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের অতিরিক্ত কষ্ট হয়ে যায়, ঈশার নামাজের পরে তিনি একটু বিশ্রাম নিতেন। কি নিতেন? একটু বিশ্রাম নিতেন। ঈশার নামাজ পড়ে একটু বিশ্রাম নিতেন। যেহেতু আমরা নামাজ বেশি রাত্রে জাগরণ করি না, এই জন্য আমরা বিশ্রাম আর নেই না। যারা অধিক রাত্রে জাগরণ করবে, তারা আপনার প্রথমেই ঈশার নামাজ পড়ে একটু বিশ্রাম নেওয়া, এটাও একটা সুন্নাহ। বিশ্রাম নেওয়ার পরে দেখেন 10-20 মিনিট যদি একটু বিশ্রাম নিয়ে একটু, সেই কি বলে সমাজের ভিতরে কাক ঘুম বলে, একটু ঘুমানোর পরে যদি ওঠেন, তাহলে ঘুম কিন্তু আপনার দ্রুত আর
আক্রমণ করবে না। করবে নাকি? করে না কিন্তু। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কয়টা রজনী আছে তারাবির পরে আমরা যদি একটু বিশ্রাম নিয়ে আবার আমরা অগ্রসর হই, তাহলে এই রজনীটা যদি এই তিনটা রজনীর ভিতরে পড়ে যায়, তাহলে আমাদের কপাল কিন্তু খুলে গেল। তার মানে এই জন্য অনুরোধ করছি, বিশ্বের অবস্থা কিন্তু ভালো না। গেল জুম্মায় শুধুমাত্র একটা নাড়ায় আমাদের কি অবস্থা হয়ে গেছে, কোন জায়গায় হয় নাই, সামান্য আমাদের দক্ষিণ অঞ্চলে হয়েছে। আরো যদি ভূমিকম্প ভূমিধস যদি হয়েই যায়, আর ওই অবস্থায় যদি আমরা মারাই যাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? যদি আমাদের কবরের রজনীটা আমাদের কপালের নসিবে লেখা হয়, আর আপনার মৃত্যু যদি ঈদের নামাজের আগে বা পরে হয়, আপনি নিষ্পাপ হয়ে গেলেন। অথবা ঈদের নামাজের পরেও যদি হয়, কদরের রজনীটা যদি আপনার নসিবে এসে যায়, তাহলে আপনার কপাল খুলে গেল। বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু এই নাই, আমি শুধু সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব না, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কিন্তু মাফ করে দেব। বিশ্বাসের সাথে আসতে হবে, বিশ্বাস ইয়াকিনের সাথে, যে আমি আজকে নামাজ পড়তে আসছি, তারাবি পড়তে আসছি, লাইলাতুল কদরের নামাজ পড়তে আসছি, কিয়ামুল লাইলের নামাজ পড়তে আসছি, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে আসতে হবে, বিশ্বাস নিয়ে থাকতে হবে। আর যদি আমি আমার মতন আসি আর যাই, তাহলে কিন্তু হবে না। এই আমাদের ত্রুটির কারণে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়। কারণ আমরাই যখন চলে যাওয়া সিরিয়াল যখন দেওয়া শুরু করি, 8 রাকাত থেকে সিরিয়াল দেওয়া যখন আমরা বড়রা শুরু করি, ছোটরা সাহস করে ওরা বেরিয়ে যায়। কি বলেন, যায় না? কিন্তু এই অভ্যাসটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে আমরা আমাদের কারণে আমাদেরই কপাল কিন্তু পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে তোমরা দোয়া পড়ো। এই দোয়াটা দুই রকম আছে। একটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হাদিসটা দুই রকম, আপনি যেটা হোক একটা পড়তে পারেন। হে আমার আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, আপনি তো, ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আর মর্যাদাবান, আপনি তো ক্ষমাশীল। খেয়াল করেন, আপনার যদি আরবিতে না পারেন আপনার বাংলায় বলতে হবে, হে আল্লাহ আপনি তো মর্যাদাবান, ক্ষমাশীল এবং মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, আপনি তো ভালোবাসেন শুধুমাত্র ক্ষমা করতে, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা পড়তে হবে মাঝে মাঝে, নামাজের পরে, নামাজের মানে আগে পরে। আর সিজদায় আমরা তো সেটা বলে দিয়েছি যে নফল নামাজ যখন পড়বেন, তখন আপনার সাধ্য মতন চেষ্টা করবেন চোখের পানি ঝরানোর জন্য। কোন রকম যদি এক বিন্দু চোখের কোনায় মাছের মাথার মতন পানিটা নিয়ে আসতে পারেন, ওই পানিটাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কয়টা রাত্র আছে, আমি অনুরোধ করব এই কয়টা রজনী একটু কষ্ট করতে, পরিশ্রম করতে। আমি দেখছিলাম গতদিনে ভারতের কয়েকজন হিন্দু, একটা ছেলে, তার স্ত্রী, তার মা, তিনজন একই পরিবারের তিনজন রোজা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। অথচ তারা হিন্দু, তাদের মাথায় সিঁথিতে সিঁদুর আছে, তারা প্রকাশ্য হিন্দু। এভাবে কয়েকজন দেখলাম, কয়েকটা আইডি থেকে। একটা মেয়ে, সেও অল্প বয়স, হয়তো 20 থেকে 25 বছর বয়স হবে, সেও
তার রোজা রেখেছে, বলছে আমি রোজা রেখেছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু দুঃখের একটা বিষয় হলো, সেই মেয়েটা যেখানে অবস্থান করছে সেখানে তার এরিয়ায় কোনো মসজিদ নাই। কোন এরিয়ায় আল্লাহ ভালো জানে। কোনো মসজিদ নাই, ইফতার করবে কখন আর সেহরি খাবে কখন এই টাইমও জানার সেই জায়গাটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইতিপূর্বে কিন্তু এইগুলো দেখা যায় নাই, দেখা গিয়েছে, এখন দেখা যাচ্ছে। একজন হিন্দু প্রকাশ্যে বলতেছে, শোনো আমি যে কেন রাখছি রমজানের রোজা, তার একটাই কারণ হলো রমজানের রোজা রাখলে মুসলমান হওয়ার জন্য, এই জন্য না, রমজানের রোজা যারা রাখে মেডিকেল সায়েন্স বলছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমি এই জন্য রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? একজন হিন্দু, সে রিসার্চ করে তারপরে রোজা রাখছে। আর আমাদের কপালে এসেছে, বাড়িতে এসেছে, তারপরেও আমরা যাচ্ছি না। কি কপাল পোড়া মুসলমান আমরা। আরেকটা জিনিস দেখে ভালো লেগেছে, কমেন্টে অনেক হিন্দু ভাইয়েরা ওই মেয়েটাকে খারাপ একটা ভাষা লিখেছে। মেয়েটা বলতেছে, আমার বিষয়টাই হাদিসের সাথে মিলে গেছে। মেয়েটা বলতেছে, আমি যদি রমজানের রোজা না রাখতাম তাহলে আমার মুখের ভাষা কতটুকু খারাপ হতো আমি দেখিয়ে দিতাম। কথা বুঝতে পারছেন? রোজা অবস্থায় নিষেধ আছে না অশ্লীল কথা বলা, তারা বুঝেছে কিন্তু আমরা বুঝি নাই। রোজা কার কার কবুল হয়েছে এটা বোঝা যাবে রমজানের পরে। রোজা এখন কবুল হয়েছে কিনা সেটা বুঝবো রমজানের পরে। এই জবান তার কখনো আর নড়াচড়া করবে না, জবান দিয়ে কার আঘাত করতে পারবে না, করবে না। এই জবান দিয়ে কখনো অশ্লীল কথা বের করতে পারবে না। এই জবান দিয়ে কখনোই অপরের সম্পদ আহরণের কথা বলতে পারবে না। এই বিনা কারণে বিনা দ্বিধায় কোনো মানুষের উপরে নির্যাতন জুলুম নিষ্পেষণ করতে পারবে না। যদি এই চরিত্রগুলো ফুটে ওঠে তাহলে মনে করতে হবে রমজানের রোজা তার কবুল হয়ে গিয়েছে। আমি রমজানের একটা মাস রোজা রাখলাম, এতেকাফ 10 দিন থাকলাম, সিয়াম সাধনায় মানুষকে ডেকে আনন্দ করলাম, রমজান চলে গেল, মানুষের উপর নির্যাতন জুলুম নিষ্পেষণ অশ্লীল ভাষা, আবার সেইটাই চলে আসলাম। তার মানে আমার ভয় আল্লাহর জন্য না, আমার যতটুকু করেছি সব মানুষের লৌকিকতার কারণে করেছি। আর এই লৌকিকতার কারণে আল্লাহর সাথে ইবাদতের শিরিক হয়ে যায়, আর এই শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি বলি আপাতত চুপ আছি, রমজান হয়ে যাক তারপর হবে, ওই মেয়েটার কথাই বলছি, সে তো হিন্দু, সে তো এতটুকু বুঝেছে যে রমজানের রোজা শ্যাম অবস্থায় অশ্লীল কথা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখনো সময় আছে। আরেকটা বিষয় হলো কিয়ামুল লাইল, অর্থাৎ কদরের রজনীতে যারা রোজা আছে তারা নামাজ পড়তে পারবে কিনা, এরকম প্রশ্ন আছে না? সমাজে অনেকে রোজা নেই, এই রাত্রে জাগে না অনেকে। শুনুন, রমজানের রোজা হলো ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে, কিসের জন্য? গুনাহ মাফের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কোনো ব্যক্তি কিন্তু রমজানের রোজা রাত থাক আর না থাক সেটা পরের অংশ, সে যদি এই রাত্রে জাগরণ করে আর আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য চায়, গুনাহ মাফের উদ্দেশ্য থাকে, তাহলে তাহার জীবনে ওই 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াবের আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার যদি রমজানের রোজা না থাকেন, ওজর যদি থাকে তার জন্য মাপ, আর ওজর যদি না থাকে তাহলে তার ওই রমজানের রোজা না থাকলে যেই গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের রমজানের রোজা রাখতে হবে। আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো রাখেনি তারা চেষ্টা করবে, এখনো কয়টা দিন আছে, তওবা করার সময় কিন্তু এখনো আছে। মৌত যেই দিন এসে যাবে সেই দিন কিন্তু আর তওবা খাটবে না। ফিরাউনের মৌতের সময় কোনো তওবা খেটেছিল নাকি? তওবা খাটে নাই।
মৌতের সময় যখন ফেরাউন নীল নদের পানিতে একেবারে ইমানের কলেমাটা আনতে গেছে, সেই অবস্থায় একটা চুমুক দিয়ে দিয়েছে যেন বলতে না পারে এই জবান দিয়া। এখনো সময় আছে আপনার আমার। কদরের রাত্র এখনো আছে কয়টা? এই কয়টা রাত্রে, রমজানের এই রাত্রে যে কয়টা রাত পায়, তাহাজ্জুদ অবস্থায় আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কারণ আমাদের এক পা ফেলতে দেরি হবে না, কিন্তু আমলে গুনাহ লিখতে আমাদের দেরি হচ্ছে না। মসজিদ থেকে বাইরে যান, এক পা ফেলতে দেরি হবে না, কিন্তু গুনাহ ফেলতে দেরি, কিন্তু গুনাহ লিখতে দেরি হচ্ছে না। কারণ আমাদের নজর ভালো না, আমাদের জবান ভালো না, আমাদের হাত ভালো না, আমাদের মন ভালো না, আমাদের অন্তর ভালো না। অন্তরটা মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো মানব দেহের ভিতরে একটা কলব আছে, এই কলবটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ ওই ব্যক্তি ঠিক হতে পারবে না। যদি ওই ব্যক্তি ঠিক হয়ে যায়, কলব যদি ঠিক হয়ে যায়, ওই ব্যক্তিও ঠিক হয়ে যাবে। কলব যদি মারা যায়, কলব যদি অসৎ চিন্তা নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তির যে বেঁচে থেকে ওই ব্যক্তি মরা। এবার কলব মরে যায় কয়টা কারণে? অন্তর মরে যায় চারটা কারণে। কয়টা কারণে? খেয়াল করেন, মুফাসসির বলছেন অন্তর মরে যায় চারটা কারণে। এক নম্বর কারণ হলো অতিরিক্ত খাদ্য খাবার যারাই খাবে। অতিরিক্ত খাওয়া, একেবারে পেট ভরে গলা পর্যন্ত খাওয়া। এই খাওয়ার তিনটা সিস্টেম আছে, এক ভাগ পানি, এক ভাগ খাদ্য, এক ভাগ খালি থাকবে। আপনার শরীরে কখনো রোগ আসবে না ইনশাআল্লাহ। দুই নম্বর হলো অধিক কথা বলা। দেখবেন প্রয়োজন না কথা বলতে আছে, কোনো কিছু না, ঝঞ্ঝাট একটা বাড়িয়ে দিয়েছে, আপনি একটু চুপ করে বাস থাকলেন, তৈরি করে আছে ও বুঝি আমার বিরুদ্ধে এই, মানে বিভিন্ন রকম খারাপ চিন্তা আর কথাবার্তা যেই করবে, এও কিন্তু ওর অন্তরটা মরে যাবে, পুড়ে যাবে। এরপরে অধিক ঘুমানো, পরিশ্রম না করে যারা পরিশ্রম করে না, শুধু সারাদিন ঘুমায় আর রাত্রে একটু জেগে থাকে, এরকম আছে না, সমাজে আছে না? সারাদিন কাজ করে না। এই অধিক ঘুমানোর বিষয় মুফাসসিরগণ অনেক মতভেদ নিয়ে আসছে। এটা হলো এমন একটা বিষয়, অধিক যারা ঘুমায়, এই ঘুমায় যারা, সংসার চালায় কোথায় থেকে? অধিক যারা ঘুমায় সংসার চালায় কোথা থেকে? অবৈধ ইনকাম না থাকলে অধিক ঘুম কিন্তু আসে না। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাত কাজ করে খায়, যেই মানুষটা পরিশ্রম করে খায়, ওই হাত ওই মানুষটাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝি খারাপ মানুষ নাকি? আমাদের সকলেই কাজ আছে, মাঠে কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না, এরকম একটা কথা আছে না? আমরা সকলে কৃষক না? এখানে সকলেই কৃষক। এই জন্য আমাদের শুধু আল্লাহর ইবাদত করতে দেরি, ইবাদত করলে আল্লাহকে একটু কোন রকম সন্তুষ্ট করলেই আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। আমাদেরকে হয়তো এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিশ্রম সৎ উপার্জনের মাধ্যম দিয়ে আল্লাহ মওতের পরে হয়তো বলতে পারতেন, তোমাদের পরিশ্রম দুনিয়াতেও করেছো, এই পরকালে আর দরকার নাই, কিয়ামতের ময়দানে দরকার নাই, তোমাদেরকে মাফ করে দিলাম, আমি রহমত করে তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে, যেই কয়টা রাত কয়টা দিন এখনো তওবা করার সময় আছে। আজ থেকে রমজানের যে কয়টা রোজা আছে ছাড়বো না, যে কয়টা এতে আপনার কদরের রাত আছে, আল্লাহকে জেগে আমরা স্মরণ করব। আমরা চেষ্টা করব দান সদকা করার জন্য, আমরা চেষ্টা করব মানুষের সন্তুষ্ট করার জন্য, আমরা চেষ্টা করব রমজান চলে যাওয়ার পরেও যেন আমাদের এই আচরণ থেকে যায়।
আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং রমজানের এই সমস্ত বুঝগুলো দেওয়ার দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আপনার, আমার, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, যে যা আছে, সন্তান সন্ততি, সকলের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।